সিলেট টু লন্ডন চ্যানেলের দর্শকদের অনুরোধে আজ আমরা চলে এসেছি বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী লালবাড়িতে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে লালবাড়িতে অবস্থান করছি। সবাই আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই বাড়িটি এক ঐতিহ্যবাহী বাড়ি যা ইতিমধ্যে সারা দেশে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। এই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের অনুরোধে চলে এসেছি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী মোল্লাপুর ইউনিয়নের লালবাড়িতে। এই বাড়িটি পাতন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিম মিয়া ওনার পিতার নামে নামকরণ করেন। কিন্তু এই বাড়িটি সিলেট তথা সারা দেশে লালবাড়ি নামে পরিচিত। ঐতিহ্যবাহী এই বাড়িটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থীরা এসে উপস্থিত হন। কিন্তু দুঃখের বিষয় হলো এই বাড়িটি সবসময় তালাবদ্ধ থাকা হয়। আজ আমরা এই বাড়িটির কেয়ারটেকারকে অনুরোধ করে এই বাড়িটির ভিতরে আসতে পেরেছি। এখন আমরা ওনার চাচাতো ভাইয়ের কাছ থেকে বাড়িটির সম্পর্কে কিছু জানবো। আসসালামু আলাইকুম। আব্দুল করিম ভাই তাই সম্পর্কে আমার ভাই সাহেব তানোর বড়ই উয়াম আসিল একটা বাড়ি বানাইতা, তানোর আব্বারও আসিল উয়াম্মা একটা বাড়ি বানাইতেন। আলহামদুলিল্লাহ মানুষে দেখুন, দেশে বিদেশে দেখানো মানুষে দেখুন। আর তানোর বড় ভাই হাজি আব্দুল লতিফ তাইনও মারা গেছেন, দুইজন মারা গেছেন। আপনারা খাস করি তানোর লাগি দোয়া করেন যেন বহুত কিছু করছেন, বহুত কিছু গ্রামগঞ্জে দেশে বিদেশে দেখানো সব কিছু মানুষের ডান্স করে করছেন, ইয়ে করছেন। আমার হাজি আব্দুল লতিফ সব লাগি দোয়া করেন যেন খাস করি। তানোর বাড়ি হইল কি অর্থাৎ তানোর ছোট ভাই, তানোর তাইনও লিগা বড় ভাই, খাস করে দোয়া করেন যেন আপনারা। গ্রামের ভিতর যে এত সুন্দর একটি বাড়ি বানানো যায় তার উদাহরণ যুক্তরাজ্য প্রবাসী করিম আহমেদ। দেখুন কত সুন্দর করে ইউরোপীয় স্টাইলে এই বাড়িটি তৈরি করেছেন। এই বাড়িটির নকশা এবং কারুকাজ বিভিন্ন দেশের স্থাপত্য শিল্পীরা এসে করে দিয়েছেন। বন্ধুরা, আমরা একটু সামনের দিকে আগাই। এই দেখেন বাড়ির উপর থেকে এর চারিপাশ মনে হচ্ছে যেন কোনো এক প্রাসাদের মধ্যে আমরা অবস্থান করছি। বাড়িটির ভিতর এত সুন্দর যে না আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সিলেটের তথা দেশের বিভিন্ন জেলার মানুষ সিলেট ভ্রমণকালে এই মালিক মহলটি অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন আশা করি, এবং আমি আশাবাদী আপনাদের সবার ভালো লাগবে। আজ সময় স্বল্পতার কারণে বাড়িটির ভিতরে প্রবেশ করতে পারি নাই। ইনশাআল্লাহ একদিন অনুমতি নিয়েই বাড়ির ভিতরে সব কিছু আপনাদের দেখাবো। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।